নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সাথে। এক নজরে দেখে নেব আজকের হেডলাইন। অশোকনগর 21 নম্বর ওয়ার্ডে পরপর দুটি বাড়িতে বোমাবাজির অভিযোগ চাঞ্চল্য এলাকায়। চার্জশিট জমা পড়েনি, জামিনে মুক্ত তৃণমূল কাউন্সিলর অনিন্দর। বিদ্যালয় র্যাগিংয়ের শিকার অষ্টম শ্রেণীর ছাত্র, অভিযোগ দমদম থানায়। বাগুইয়াটি এক পরিবারে 3 জন খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত ভাইপো। লেখক কবির বসে নতুন কবিতা, বই ও অডিও ক্যাসেট রিলিজ অনুষ্ঠান প্রেস ক্লাবে। এবারে আসছি বিস্তারিত খবরে। সোমবার গভীর রাতে পরপর দুটি বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল অশোকনগর 21 নম্বর ওয়ার্ডে। ঘটনায় আহত হন গৌরব দেবনাথ নামে এক যুবক। পুলিশ বাজে তখনই আর ধাম করে একটা আওয়াজ হলো। ঘরের ভিতরে ছিলাম, উঠলাম, উঠে দিয়ে ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো। তারপরে এই বারান্দার দিকে গেছি, কিছু দেখতে পাচ্ছি না ধোয়ায়। হ্যাঁ, এরপরে বাইরেছি, বাইরে লোকজন দেখছি না। এবার বারান্দায় দেখি যে পুরো ওই সুতলিতে আগুন টাগুন এসব করে আছে। তারপরে পুলিশে ফোন করা হলো। কোন সাইড থেকে হলো? পিছন সাইড দিয়ে, ঘরের জানলা দিয়ে। হ্যাঁ, জালনা এভাবে করছে, মানে সাপল দিয়া ভেঙে তারপরে বোমটা ভিতরে ফেলছে। কি কারণে আপনার বাড়ি হামলা? কিছু এটা তো বুঝতে পারছি না, এর সঙ্গে কোনো সত্যতা নাই, কিছু না। আপনার বাড়ির আগেও এই পাশেই আরেকটা বাড়ি বোমাবাজি। এই এতটা দূরে এসে আপনার বাড়ি 10 মিনিটের মধ্যে দুটো বোমাবাজি হয়েছে। কোনো শত্রুতা বা কিছু? কতজন লোক এসেছিল কিছু জানো? না, দেখিনি তো লোক। আপনার নাম? প্রিয়তোষ মণ্ডল। কি করেন আপনি? আমি জমি জায়গার কাজ করি। কাল ওই 1:35-40 নাগাদ আমার কাছে খবর আছে দুটো বাড়িতে বোমিং হয়েছে। সঙ্গে সঙ্গে আমি উঠি এবং ওসি সাহেবকে ফোন করি। ওসি সাহেব 10 মিনিটের মধ্যেই তার ফোর্স পাঠিয়ে দেয়। গিয়ে দেখলাম একটা বাড়িতে একজন ইনজোর্ড হয়েছে, একটি বাচ্চা ছেলে। আর একটা বাড়িতে গিয়ে দেখলাম তার জানলা দরজা ভেঙে গেছে। এই অবস্থায় রাতে হলে পুলিশ তদন্ত করছে। এই ধরনের ঘটনা কিসের জন্য? কোনো তোলাবাজি বা কিছু আপনার? আমার বাড়ি এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। এখন তোলাবাজিও বলতে সে অর্থে আমার কান ঘুষঘুষি নেই, কারণ আমি কোনো তোলাবাজ, কোনো রংবাজের সঙ্গেও থাকি না, আশ্রয় দিই না। আমার বাড়ির এই ধরনের ঘটনা ঘটেও নি। দুষ্কৃতীরা ধরার দাবি রাখছে? একদম নিশ্চয়ই। এবং আমাকে ওসি সাহেব বলছেন যে উনি তদন্ত করছেন, যারা এই ধরনের ঘটনা ঘটালো তারা যাতে দ্রুত ধরা পড়ে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে জানি দ্রুততার সঙ্গে তাদের ধরা হয়, পরবর্তীকালে এই ধরনের ঘটনা না ঘটে। আপনার নাম? আমি ভবত সালদার, কাউন্সিলর 21 নম্বর ওয়ার্ড। রাত্র 1:30টার সময় এই বোমটা বাস্ট হয় এবং আমরা তখন ফোন করি 2 জায়গায়। ফোন করার পরে 2জন লোক আসে, তারপর আমরা ঘর থেকে বেরোই। কয়জন লোক এসেছে কিছু আপনি জানতে পারেন? শোনা কথা বলতে পারবো যে 3 জন লোক আসছে। কি কারণে এই বোমা তল্প কিছু এগুলো আইডিয়া নাই। কোনো শত্রুতা বা টাকা পয়সার লেনদেন? বা কোনো শত্রুতা এগুলো দেখছি না। ইনজিওর কে হয়েছে? ছেলে, ছোট ছেলে। তা কি অবস্থা আছে? বাম সাইডটা মোটামুটি হাত, বাম সাইড কেটে গেছে। ঘটনা আগে কখনো ঘটেনি। এখন তোলাবাজিও বলতে সে অর্থে আমার কান ঘুষঘুষি নেই, কারণ আমি কোনো তোলাবাজ, কোনো রংবাজের সঙ্গেও থাকি না, আশ্রয় দিই না। আমার বাড়ির এই ধরনের ঘটনা ঘটেও নি। দুষ্কৃতীরা ধরার দাবি রাখছে? একদম নিশ্চয়ই। এবং আমাকে ওসি সাহেব বলছেন যে উনি তদন্ত করছেন, যারা এই ধরনের ঘটনা ঘটালো তারা যাতে দ্রুত ধরা পড়ে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে জানি দ্রুততার সঙ্গে তাদের ধরা হয়, পরবর্তীকালে এই ধরনের ঘটনা না ঘটে। আপনার নাম? আমি প্রায় 2 মাস পর ছাড়া পেলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দর চট্টোপাধ্যায়। সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারেনি পুলিশ। এই ভিত্তিতে বিচারক তার বিরুদ্ধে
জামিনের অভিযোগ মঞ্জুর করেন। আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত। আমি আগেও বলেছি, এখন বলছি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব, এবং ব্যক্তি স্বার্থে কোনোদিন আমি দলকে ব্যবহার করিনি, ভবিষ্যতেও আমি করতে উঠছে। আমি নো কমেন্টস, এ নিয়ে আর কোনো কথা আপনি বলবো না। বারবার বলছেন যে ব্যক্তিগত স্বার্থে আপনি দলকে ব্যবহার করেন, আপনি ব্যবহার করেন। আপনি কাউন্সিলর পদে থাকবেন, আপনি কাউন্সিলর পদে থাকবেন। বিদ্যালয়ে এসে র্যাগিংয়ের শিকার অষ্টম শ্রেণীর এক ছাত্র। স্কুলের ভিতরে তাকে মাটিতে ফেলে মারধর করেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর কিছু ছাত্র। এমনই অভিযোগ করলেন আহত ছাত্রটির পরিবার। টাইমে রাস্তায় ছিলাম, পিছন থেকে করে একটা কিছু ছুঁড়ে মেরেছে, খাবার হয়তো যতদূর সম্ভাবনা। আমি পিছনে তাকাতেই ওরা এসে জিজ্ঞাসা করে যে চোখ দেখাচ্ছিস কেন। আমি চুপচাপ চলে যাচ্ছিলাম, পিছন থেকে জামা ধরে টেনে একটা গর্তের মধ্যে ফেলে দেয়, তারপর পা দিয়ে মারধর করে। আরো 4-5 জন ছেলে চলে আসে। 4-5 জন ছিল, এটা কারা? এরা সবই 11-এর ছেলে, বড় বড় দাদা। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি, হেড স্যারকেও জানানো হয়েছে, কিন্তু আমরা কোনো ফল পাইনি। থানায় জানানো হয়েছে। থানা গেছিল, থানা পুলিশ গেছিল, কিন্তু হেড স্যার কোনো নাম দেননি বলে আমরা কিছু করতে পারছি না। থানা ওরা বলে এসছে যে নামগুলো পেরে আমাদেরকে থানায় ডায়েরি করতে। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। मेरा गीत अमर कर दो। গজলের স্নিগ্ধ পরিবেশ, মোমবাতির নিভু আলোয় আহার্য দেশ। রাজনন্দিনী, পোস্ট অফিস রোড, হাবড়া। बन जाओ मीत मेरे। শাড়িতে তুমি অনন্যা, চুড়িদারে তুমি অদ্বিতীয়া, তুমি কৃষ্ণা। শাড়ি, চুড়িদার ও শুটিং শাটিং এর অনবদ্য সম্ভার নিউ কৃষ্ণা স্টোর্স, যশোহর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোর্সের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শারদ আমন্ত্রণ। প্রতি 1000 টাকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। সকলের সাদর আমন্ত্রণ রইল। পাপা পুজো, আমার নতুন ড্রেস। আমার কিন্তু ওয়েস্টার্ন ড্রেস চাই। এবার পূজার শাড়ি নয়, ফ্যাশনেবল ড্রেস চাই। কলকাতা কবে যাব? কলকাতা যাবার কি দরকার? আমরা ইনা মার্কেটে নিউ ফ্যাশন কর্নারই তো রয়েছে। লেডিস, জেন্টস, কিডস ওয়্যার মানে নিউ ফ্যাশন কর্নার। বি ইন ইউর ফ্যাশন।
এরিনা মার্কেট, হাবড়া। নিউ ফ্যাশন কর্নারে ড্রেস মানে লাইফ। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। 24 ঘন্টার মধ্যে বাগুইয়াটি খুনের কিনারা করল বিধাননগর থানার পুলিশ। সোমবার এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃতর ভাইপোকে গ্রেফতার করেন তারা। জেরার হত্যার কথা স্বীকার করেছেন সে। সামাজিক অবক্ষয়কে তার লেখনীর মাধ্যমে তুলে ধরলেন প্রতিবাদী লেখক কবির বোস। তার নতুন কবিতা বই আমার পথ চলা মুক্তি পেল কলকাতা প্রেস ক্লাবে। আমার লেখনীর মাধ্যমে আমি যেটা প্রকাশ করতে চেয়েছি, সমাজের যে অবক্ষয় দিনে দিনে বেড়েই চলেছে তার পরিস্থিতিটাকে তুলে ধরা। প্রতিবাদী কেউ করতে পারছে না, প্রতিবাদী সবাই, কিন্তু ঘরে ঘরে কেউ প্রত্যেক জায়গাটা খুঁজে পাচ্ছে না। আমার লেখনীর মাধ্যমে সেই প্রতিবাদের ভাষাটা তুলে ধরেছি, যা সিডি, ক্যাসেট এবং বুকের মাধ্যমে বেরোনো হবে। ল্যাক্সোডি, দীপন হার্বালের অন্যতম আবিষ্কার। ল্যাক্সোডি, কোষ্ঠকাঠিন্যতা বাই বাই। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। অদ্বিতীয়া, সেজে উঠুন অন্যভাবে। স্টাফ কোয়ার্টার্স মোড়, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়,
বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। কলকাতাতে বারোয়ারি দুর্গাপুজোর চমক তো অনেক দিনেরই। এবার সেই চমককে আরো বাড়াতে তৈরি কলকাতা হিন্দুস্তান ক্লাব। এবছর দুর্গা উৎসবের আগে মুক্তি পেল তাদের নতুন থিম সং। এটার মধ্যে একটা খুব জোভিয়াল সাউন্ড আছে এবং দেবাদিত্য যেহেতু লক্ষ্মী ছাড়া ব্যান্ডের এবং কিন্তু সেখান থেকে বেরিয়েও নিজের একটা মজা রয়েছে, তার মধ্যে আবার ওর যে নিজের যে ট্রেডমার্ক সেটাও বজায় রেখেছে এবং দুটো খুব সুন্দর মিশ্রণ করেছে। ওয়েল অ্যারেঞ্জ সংস। আরও মজার কথা, আরও ইন্টারেস্টিং কথা, মজার কথা আরও ইন্টারেস্টিং হচ্ছে যে ভালো লেখা, ভীষণ ওয়েল রিটেন। চৌধুরী ভীষণ ভালো লিখেছেন এবং দেবাদিত্য অসাধারণ কাজ করেছেন। আমি তো জাস্ট গানটা গেয়েছি, গানটা জাস্ট রেন্ডার করেছি, কিন্তু মূল যারা তৈরি করেন তাদেরকেই আমি ক্রেডিটটা দেবো। খুব ভালো, ভীষণ ভালোভাবে তৈরি করা গান। অনেক বিষয় মানে আগে অনেক ভীষণই অবাক হয়েছে। আমি ওনাকে বলেছি ভীষণ ভালো হয়েছে, অসাধারণ গান হয়েছে এবং এটা শুধু এই পুজোতে হয়তো বাজবে, কিন্তু এটার এই গানটার অ্যাপিল কিন্তু থেকে যাওয়ারই কথা, থেকে যাওয়া উচিত বলে আমি ভুলে গেছি। আর একটা কি নাম মনে পড়ছে, হিন্দুস্তান ক্লাব পাড়ার কি যেন, হিন্দুস্তান ক্লাব পাড়ার প্রাণ, এখানে সবাই ইউনাইটেড, নেই ব্যবধান। হিন্দুস্তান পার্ক এবং হিন্দুস্তান রোড, এখান দিয়ে আমার যাওয়া আসা। আমার বহু বন্ধু ওখানে থাকে, সেই সূত্রে আমার খুব আনন্দ লেগেছিল গতবার যে আমি যখন গেছি সেখানে তন্ময় ছিল, আরো বিভিন্ন মিউজিশিয়ানসরা ছিল। এই প্রথম একটা মঞ্চের উপর উঠে তো অন্য বাজনা বাজিয়েছি, কিন্তু যখন বাজাচ্ছিলাম আমার একটা উত্তেজনা এসেছিল। আমি খুব আনন্দিত, যার পার নাই আহ্লাদিত হইয়াছিলাম। বলার দরকার এই হিন্দুস্তান ক্লাব এর সঙ্গে যে আমি এইভাবে জড়াতে পেরেছি তার জন্য সত্যি আমার নিজেকে আজকে গর্বিত মনে হচ্ছে। চন্দ্রিমাদের এই সাংঘাতিক প্রচেষ্টা, যেটার কথাটা আমি এক্ষুনি জানতে পারলাম, এবং সেটা জেনে এবং একজন নারী হিসাবে আমার সত্যি খুব গর্ব মনে হচ্ছে। মানে পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।
ফুটওয়্যার একবার বারবার এজি কলোনি অশোকনগর। গোল 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 গোল! সকলের সাদর আমন্ত্রণ রইল।